কিন্তু বাদশাহ হায়দার আলী স্বজন প্রীতি করে কারো উপর অবিচার করে না, কারণ এই রাজ্য ইনসাফের রাজ্য, ন্যায় বিচারের রাজ্য। তুমি একজনকে খুন করে খুনের দায়ে অপরাধী, আমার বিচারে খুনের শাস্তি মৃত্যুদণ্ড। আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। আপনি নির্বাক বসে আছেন, কোনো কথা বলছেন না, কি হয়েছে আপনার? বাদশাহ হায়দার আলী রাজ সিংহাসনে বসে জীবনে অনেক বিচার করেছে, অনেককে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু ওই যুবককে মৃত্যুদণ্ড দিয়ে আমি যেন কেমন হয়ে গেছি জানো বেগম। আমি যখন আলী নামের ওই যুবককে মৃত্যুদণ্ডের রায় দিলাম, তখন আমার বুকের ভিতর প্রচন্ড এক কম্পন সৃষ্টি হয়েছে। সে কম্পন এখনো থামেনি, মনে হচ্ছে থামবেও না। কেন এমন হলো বেগম? জাহাপানা, সব প্রশ্নের উত্তর মানুষ জানে না, আমিও জানি না। হয়তো কোনো অজানা আবেগ আপনার মন উতলা করে দিয়েছে। কেন জানি আমার মনটাও শূন্যতায় ভরে গেছে। আমার চোখ দিয়েও পানি ঝরছে। আচ্ছা জাহাপানা, আপনার কি মনে হয় বিচার করতে গিয়ে আপনি কোনো ভুল করেছেন? হয়তো করেছি, হয়তো করিনি। তারপরও বাদশাহ হায়দার আলীর রায় পরিবর্তন হবে না, রায় কার্যকর হবেই। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। মেঘলা, এত রাতে তুমি এখানে কেন এসেছো? ভাইয়া, তোমার বন্দি জীবন আমি সইতে পারছি না। আমি আব্বা হুজুরকে জানিয়ে দেব খুন তুমি করনি, খুন আমি করেছি। না বোন না, আমাকে তুই মিথ্যাবাদী বানাস নি। মিথ্যেবাদী? মিথ্যেবাদী তো তুমি নিজেকে বানিয়েছো। খুন না করে খুনের ইলজাম নিজের কাঁধে নিয়েছো। তুই আমাকে ভাইয়া ডেকেছিস, আমি তোকে বোন ডেকেছি। কেন জানি মনে হয় তোর শরীরে আমার শরীরে একই রক্ত বইছে। তুই আমার রক্তের বোন। আমি কি পারি বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে? পারি না মেঘলা, পারি না। ভাইয়া, 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 আর কেউ তোমার খবর নিচ্ছে না কেন? তোমার কি আমি ছাড়া আর কেউ নেই? আছে, আমার স্ত্রী মালেকা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আলী খুন করতে পারে না, আমার আলী খুন করতে পারে না। পৃথিবী মিথ্যে হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু আমার আলী খুনে হতে পারে না। আমি বাদশার কাছে যাব। মরা গাছে ফুল ফুটাইতে পারো তুমি, পারো পাহাড় ভাঙা সাগর করতে পারো তুমি, পারো অন্তরের খবর তুমি জানো অন্তর্যামী। পাপী যদি হইয়া থাকি ক্ষমা করো তুমি, ক্ষমা করো তুমি। তুমি আল্লাহু দয়ালু বিপদের কান্ডারি, তুমি আল্লাহু দয়ালু বিপদের কান্ডারি।
মোনাজাত করি। তুমি আল্লাহু দয়ালু বিপদের কান্ডারি। 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 মালিকা, আমার ভাইটা কোথায়? আলী কারাগারে বন্দি আছে। বন্দি? হ্যাঁ, এ রাজ্যে বাদশা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। অসম্ভব, এ হতে পারে না। আমি এখনই আমাদের রাজ্যে যাব এবং এই সংবাদটা আমি তোমার বাবা মাকে জানাতে যাচ্ছি। আর তুমি তুমি এই বাচ্চার কাছে যাও, আমি যাচ্ছি। কেমন? হ্যাঁ জাহাপনা, এতদিন ভুল শুনেছেন। আমার মালিকা বেঁচে আছে। বেঁচে আছে? জি জাহাপনা, আমি মালিকা আর আলীকে কারাগার থেকে মুক্ত করে ওই কারাগারে আগুন লাগিয়ে দিয়েছিলাম। আপনারা সবাই মনে করেছিলেন ওরা দুজনেই মারা গেছে। তাহলে সত্যি আমার মালিকা জীবিত? হ্যাঁ জাহাপনা, আলী এবং মালিকা দুজনের স্বামী স্ত্রী। আলীর মৃত্যুদণ্ড হলে আমার মালিকা বিধবা হয়ে যাবে। অসম্ভব, আমার মালিকা বিধবা হতে পারে না। আমি কালই আমার বন্ধু হায়দার আলীর কাছে যাব। এত বড় নিশ্চয় হবেন না আলমপাড়া। কে তুমি? কি তোমার পরিচয়? আলমপাড়া, আপনি যে আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন সে আমার স্বামী। আলমপাড়া, আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। আপনি আমার স্বামীকে ভিক্ষা দেন আলমপাড়া। বাদশাহ হায়দার আলী খানের দরবারে তোমার ফরিয়াদের কোনো মূল্য নেই। বাদশাহ হায়দার আলী খান তার সিদ্ধান্ত কখনো পরিবর্তন করে না। তোমার স্বামী নিজ মুখে স্বীকার করেছে সে খুনি, মৃত্যুদণ্ড তার হয়। আলমপাড়া, আপনার দুটো পায়ে আমি মাথা রেখে বলছি, আমার স্বামীর এই কঠিন শাস্তি আপনি ফিরিয়ে দিন। ফিরিয়ে দিন আলমপাড়া, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। চোখের পানিতে বাদশাহ হায়দার আলীর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। তোমার স্বামীর মৃত্যুদণ্ড হবে। আলমপাড়া, আপনি কি জানেন যার স্বামীকে আপনি মৃত্যুদণ্ড দিয়েছেন সে একজন রাজকুমারী? রাজকুমারী? হ্যাঁ আলমপাড়া, আমি উদয়নগর রাজ্যের বাদশাহ ফরিদউদ্দিন খানের একমাত্র কন্যা, রাজকুমারী মালিকা সুন্দরী। অসম্ভব, তোমার কথা সত্য হতে পারে না। উদয়নগরের বাদশাহ ফরিদউদ্দিন খান আমার ঘনিষ্ঠ বন্ধু। তিনি তার কন্যাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার কন্যা আগুনে পুড়ে মারা যায়। না বন্ধু, না। আমার কন্যা আগুনে পুড়ে মারা যায়নি। বন্ধু, আমি এতদিন এক মিথ্যে অন্ধকারে ছিলাম। আরে বন্ধু, আপনার সামনে যে দাঁড়িয়ে সে আমারই কন্যা, আমার কন্যা মালিকা সুন্দরী। আব্বা, আব্বা হুজুর। মা মালিকা, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আব্বা, আব্বা হুজুর, আব্বা হুজুর। মালিকা, আব্বা হুজুর, আব্বা। মালিকা, আব্বা হুজুর। মালিকা, মালিকা। বন্ধু, আমার জামাতা আলী কোথায়? আব্বা হুজুর, আপনার বন্ধু আপনার জামাতা আলীকে
মৃত্যুদণ্ড দিয়েছেন। এ আপনি কি করেছেন বন্ধু? আপনি আমার জামাতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, কারণ সে একজন হত্যাকারী। না না, এ আমি বিশ্বাস করি না। আমার জামাতা হত্যাকারী হতে পারে না। বিশ্বাস না করলেও সত্য আপনাকে মেনে নিতে হবে বন্ধু। আলী তার নিজের মুখে স্বীকার করেছে সে হত্যাকারী। আমি চাই কথাটা তার মুখ থেকে শুনে বিশ্বাস করুন। আলী, দরবারে সবাই সত্য শোনার জন্য অপেক্ষা করছে। বাদশাহ হুজুর, আমি হত্যাকারী। না রামপানা, আলী হত্যাকারী নয়, হত্যা করেছে আমি। মেঘলা বোন আমার, তুমি আমাকে মিথ্যাবাদী বানিও না। ছোট বোন হয়ে তোমার কাছে আমার অনুরোধ, আমাকে তুমি সত্যি কথা বলতে দাও ভাইয়া। মেঘলা, আসল সত্য আমি জানতে চাই। আসল সত্য হচ্ছে আমি খুন করেছি, কারণ আমি যাকে ভালোবাসি সেই নওশাদকে দিদার হত্যা করতে চেয়েছিল। আমার বিচার ন্যায় বিচার। মেঘলা যখন তার দোষের কথা স্বীকার করেছে, তখন আমি আলীর পরিবর্তে মেঘলাকে মৃত্যুদণ্ড দিলাম। হায়দার আলী, আপনি বড় বেশি মৃত্যুদণ্ড শুরু করেছেন। না জানি কোন দিন আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন। তাই আমি এই মুহূর্তে আপনার মৃত্যুদণ্ড ঘোষণা করে এ রাজ্যের বাদশা হয়ে গেলাম। সাবাস খায়, উত্তেজিত হবেন না। আপনার সিদ্ধান্ত যেমন পরিবর্তন হয় না, আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। বন্দি করো বাদশাকে। তোমার এত বড় সাহস, আমার চোখের সামনে আমার বন্ধুকে বন্দি করলে? সাহসের কি দেখেছিস? আমি তোকেও বন্দি করার হুকুম দিচ্ছি। বন্দি করো কে।